আপলোড হবে ভাই, যে সময় কাট অফ টাইম আছে 5-4 আছে, ওর থেকে 6 या 7 ঘন্টা বেশি লাগবে। क्योंकि এখানে থেকে কি হয়, সব এত জুডিশিয়াল অফিসার থেকে 710 জুডিশিয়াল অফিসার থেকে যায়, সেন্ট্রাল সার্ভারে যায়, ওখানে বুথ ওয়াইজ ডিভাইড হয়। আপনার তো আছে 80,681 বুথ আছে, তারপরে পাবলিশ হয়। তো যদি এটা 5টার সময় হবে তো রাত্রি 11টা-12টা আছে কাছে আসবে। ওটা আমি এক্সাক্ট টাইম জানি না কি 4টা করছে 5টা করছে, তো আজকে তো বলার কথা আছে। এটা এটা আমি জানি না, কি আমি এটা কাল্পনিক বলতে পারবো না। যেটা আমি শুনলাম প্রায় 37 lakhs টোটাল নিষ্পত্তি হয়েছে। ওর মধ্যে কত ই সাইন হয়ে আসবেন এটা আমি জানি না। 710 জুডিশিয়াল অফিসার বসে আছেন, প্রত্যেক কাজে সেপারেট লগ ইন আছে, ডিসপোজাল আছে, ওর মধ্যে কোন তারিখ মধ্যে কে কে করেছে কি করেছেন, এটা যখন যত আসবে আমাদের কাছে অত পাবলিশ হবে। ওখানে কোনো জিনিস নেই কি আমরা মাঝখানে কোনো আটকাতে পারি না আটকাতে পারি, যেটা আসবে ওটা পাবলিশ হবে। কমিশনের পোর্টাল দেখুন, কোনো পোর্টাল भी আছে, শুধু কমিশন পোর্টাল নেই, এনি পোর্টাল ইজ দেয়ার। কখন কখন তো মেনটেনেন্স প্রবলেম এসব প্রবলেম হয়, কখন কখন হ্যাক হয়ে যায়, কখন কখন যেটা আছে মেনটেনেন্স জন্য সিস্টেম বন্ধ করতে হচ্ছে। প্রত্যেক সিস্টেমই এরকম আছে, আমি তো কোনো সিস্টেম এটি দেখি নেই, ইনক্লুডিং আপনার বড় বড় সিস্টেম যেটা আছে। ইভেন আপনার যে ফুল যেটা ইভেন এয়ারলাইন্স যেটা আছে, আপনার যে রাডার সিস্টেম আছে, যখন আপনার প্লেন আছে অনেকবার ওটা भी কখন কখন হয়ে যায় কি 2-3 দিন তক ফ্লাইট চলে না। এবার ইউএসএ তে হয়ে গেছে, নিউ ইয়র্কে হয়ে গেছে, আপনার সিস্টেম ওখানে চললো না, 3 দিন থেকে ফ্লাইটই চললো না। আপনার মাঝে মাঝে শুনুন এখানে 2 ঘন্টা থেকে ফ্লাইট ল্যান্ড করছে না, ওখানে সিস্টেম কোনো ভুল হয়ে গেছে। এনি সিস্টেম ক্যান হ্যাভ, দিস ইজ আ টেকনিক্যাল সিস্টেম, এনিথিং ক্যান হ্যাপেন। দেখুন হাইকোর্টে কোনো আলোচনা হলো ওটা আমি কিছু বলতে পারবো না। হাইকোর্ট আলোচনা একটা সুপ্রিম কোর্ট কমিটি করেছে, ওর অন্তর্গত আলোচনা হয়। ওখানে যেটা আছে আপনার চেয়ারম্যান আছে অনারেবল চিফ জাস্টিস অফ হাইকোর্ট, ওখানে যেটা আলোচনা হয় মিনিটস তৈরি হবে, তারপরে আমি বলতে পারবো। ট্রাইব্যুনাল দেখুন, ট্রাইব্যুনাল যেটা আছে এটা পাবলিক ডোমেনে আছে কি অনারেবল জাজেস যেটা আছে ওটার লিস্ট এসে গেছে আপনার চিফ জাস্টিস থেকে, ইসিআই ওটা নোটিফাই করে দিয়েছে। সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছিল কি এটা আসবে আপনার ওখান থেকে চিফ জাস্টিস থেকে, ইসিআই নোটিফাই করবে, ওটা হয়ে গেছে। নাম্বার 2 আছে ওদের যে भी রেনিউমারেশন হবে, ইয়ে হবে ও হবে, যেটা भी বলেছিল হাইকোর্ট, ওটা ইসিআই মেনে নিয়েছে। নাম্বার 3 যেটা চালু করার জন্য মেন জিনিস আছে আপনার কোথায় হবে ওটা। তো স্টেট গভর্নমেন্ট 4টা জায়গা দিয়েছিল, ও হাইকোর্টে একটা জুডিশিয়াল একাডেমি আছে রাজারহাটে, ওটা ছিল। আজকে হাইকোর্ট থেকে টিম গিয়েছিল, যেখানে স্টেট গভর্নমেন্ট লোক ছিল, আমাদের অফিস থেকে भी অরুণ প্রসাদ অ্যাডিশনাল সিও ছিলেন। 5টা জায়গা দেখে আসছেন, দেখা দিয়ে পরে উনি আজকে রিপোর্ট দিয়েছেন। 5টা প্রস অ্যান্ড কনস কি আছে, কোথায় কি পজিটিভ আছে, কোথায় কি নেগেটিভ আছে নিয়ে আছে, সব বললেন। তারপরে এখন 3 মেম্বার কমিটি যে সুপ্রিম কোর্ট যে হাইকোর্ট জাজেস আছে ওরা ডিসাইড করবে কি এদের মধ্যে কোথায় আমরা করবো কি नहीं করবো, কোনটা আমার যোগ্য আছে নি আছে, অ্যান্ড তারপরে ডিসিশন কমিউনিকেট করবে, তারপরে ওখানে বসার ব্যবস্থা হতে পারে। বাকি একটা আর যেটা আছে সফটওয়্যার ইসিআই প্রায় রেডি আছে। সফটওয়্যার যেটা আছে যেদিন থেকে এটা দেখবে টেস্ট চেক হবে, টেস্ট চেক পরে যেটা আছে দেখবেন, তো 1 या 2 দিনের মধ্যে চালু হয়ে যাবে সফটওয়্যার। দেখুন টেস্ট চেক শুনলাম কি কালকে হবে, তারপরে সফটওয়্যার ঠিক করতে যেমন লাগবে 1 या 2 দিন লাগবে, ম্যাক্সিমাম 3 দিন লাগতে পারে। কিন্তু মেন আছে বিল্ডিং, তো বিল্ডিং আপনি সফটওয়্যার তৈরি করতে সব করে দেবেন, তো একদিকে ফাইলিং আরাম হতে পারবে। কিন্তু ডিসপোজাল তো যখনই হবে তখন মহামান্য জজ যে আছে বসতে পারবেন, ওখানে সিস্টেম তৈরি হবে, তারপরে তো ডিসপোজ করবেন। হতে পারে কি আপনার সফটওয়্যার তৈরি হয়ে যাবে, ফাইলিং অ্যালাউ হয়ে যাবে। অফলাইন থেকে অফলাইন করবেন বি, তো যেটা আছে যখন পর্যন্ত আপনার অফিসে ঠিক হবে না কোথায় বসবেন, তো অফলাইন কোথায় জমা হবে। অফলাইন তো এটা হতে পারে জমা হয়ে যাবে ডিএম কাছে, কোথায় জমা হয়ে যাবে, ইয়া ইভেন ভিডিও স্তরে হতে পারে জমা। আর তারপরে কিন্তু আসতে তো ওখানে হবে, এখন সংগ্রহ করে কোথায় দেবেন, অফিস তো ঠিক করতে হবে, ওখানে রেজিস্ট্রি থাকতে হবে, ওখানে লোক থাকতে হবে, রিসিপ্ট সেকশন থাকতে হবে, ডিসপ্যাচ সেকশন থাকতে হবে, অফলাইন জন্য ডকেটিং থাকতে হবে, সিস্টেম আছে একটা। না না একটাই জায়গা, একটাই জায়গা, তো একটা জায়গা ঠিক হবে যেটা আছে। যদি একটা জায়গার মধ্যে যত পরিমাণে জায়গা আছে বসার জন্য
ব্যবস্থা আছে, আর ও বিল্ডিং অত স্পেয়ার করতে পারবে, নাহলে ভাগাভাগি হবে কি হবে এটা আমি নির্দিষ্ট কিছু বলতে পারবো না, এটা আমার ডোমেন থেকে বাইরে আছে, এটা হাইকোর্টের ডোমেনে আছে, ওরা ডিসাইড করবে। রঘুনাথগঞ্জ নিয়ে আমরা রিপোর্ট চেয়েছি ডিজিপি সাহেব থেকে কি আপনি বলুন এখানে কি হলো না হলো, ওটা রিপোর্ট আমাদের কাছে আসেনি, ওটা রিপোর্ট আসবে তারপরে আমি কিছু বলতে পারবো। উই ডোন্ট গো বাই দ্যাট থিং সোশ্যাল মিডিয়াতে কি আছে এখানে কি আছে, উই নিড ভেরিফিকেশন ফ্রম দ্য গ্রাউন্ড, ওটা আসবে তারপরে কিছু বলতে পারবো। প্রয়োজন হয় या প্রয়োজন আছে ও পারমানেন্ট ইউজ হয় না। ডেফিনেটলি যেটা আছে বাসন্তীতে উচিত ছিল আগে ডাকা জানে সেন্ট্রাল ফোর্সকে, কিন্তু এটা ছিল এটা মিছিল হবে, এটা হতে পারে, এটা তো বেয়ার মিনিমাম অ্যাসেসমেন্ট আছে, এটা ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট আছে, যেটা এক অফিসার ইনচার্জকে জানা উচিত আছে। আমাদের সিআরপিসি या বিএনএসএম এটা বলে অফিসার ইনচার্জ শুড নো অ্যাবাউট এভরিথিং অল অন অর্ডার ইন দ্য থিং। তো এটা যখন আপনার কাছে ফোর্স ছিল তো আপনি সাফিসিয়েন্ট মাত্রা আপনি অ্যারেঞ্জ করতেন, আপনার ঘটনা হয়ে গেছে তারপরে ফোর্স ডাকবেন, 8 ঘন্টা 1 ঘন্টা পরে আসবে, তারপরে 2 সেকশন ডাকবেন যখন প্রয়োজন আছে এই কোম্পানি। তো এসব তো অ্যাসেসমেন্ট করতে হবে ম্যান অন দ্য ফিল্ড, আর ম্যান অন দ্য ফিল্ড থেকে অ্যাসেসমেন্ট ঠিক মতন হয়নি, আর যেটা হয়েছে এই জন্যে মতলব ওখানে ডিসিপ্লিনারি অ্যাকশন ইনিশিয়েট হয়েছে। যেহেতু ভায়োলেন্স হচ্ছে, তাতে করে আপনি ভোটারদেরকে নিশ্চিত করবেন যে সামনের ভোটে আপনারা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন বা ভোটে কোনো গন্ডগোল হবে 100% নিশ্চিত থাকবেন, 100%। এসব ভাইলেন্স যেটা আছে যেটা भी হচ্ছে আপনি দেখবেন আলটিমেটলি ভোটার কনফিডেন্স থাকবে, ভোটার ভোট দিতে যাবে, নির্ভয়ে ভোট দিতে যাবে। আপনার কোনো অ্যাপিল থাকবে? আমার কাছে অপিল 100%ই আছে কি আপনি যান ভোট করতে যান, যেটা আছে কোনো ভয় করার প্রয়োজন নেই, যান আপনি ভোট করে যান, এটা ডেমোক্রেটিক রাইট আছে, এটা কেন চিন্তাই করবে কেউ লোক? দিস ইজ ডেমোক্রেটিক রাইট, দিস ইজ হিউম্যান রাইট, দিস ইজ কনস্টিটিউশনাল ডিউটি, দিস ইজ কনস্টিটিউশনাল রাইট, এন্ড এভরিবডি ইজ ফাইটিং, এভরিবডি আপনার ভোটার লিস্টে নাম আসা পরে এভরিবডি শুড বি অ্যালাউড টু গিভ ফ্রি এন্ড ফেয়ার ভোট। আজকে দ্বিতীয় তালিকা বেরোবে সাপ্লিমেন্টারি, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় মানে টোটাল কত লোকের বেরিয়েছিল, মানে নাম বেরিয়েছিল? আমি এক্সাক্ট গুনতি করিনি, আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না, আমি কাউন্টেড এক্স্যাক্টলি, ওটা আপনারা দেখেছেন দেখে নেবেন, 10 লাখ কাছে ছিল, আমি এতে বলতে পারবো না 9,60,000 ছিল, কিছু বলতে পারবো না। ফিগার দেখি আমি এক এক লিস্ট তো এক এক দেখিনি, বুথ ওয়াইজ দেখতে হচ্ছে, রাফ ফিগার এটা ছিল। नहीं আমি বলতে পারবো না, এটা বললাম না কি যেটা আমি বললাম 37 লাখ ডিসপোজ হয়েছে, আর ওটা যেটা যে ওর মধ্যে কত ই সাইন হয়েছে কত আমাদের কাছে আসছে এটা 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 আমি বলতে পারবো না, যখন আসবে তখন জানতে পারবো। রানাঘাটের ঘটনায় ভোটকর্মীরা একটু অনেকটাই ওরা নিরাপত্তার অভাব বোধ করছে, বলছে যে এরকম ধরনের তারা কি করে কাজ করছে। রানাঘাটের যে ঘটনা হলো খুব আনফর্চুনেট ঘটনা হলো, অ্যান্ড এটা আমরা খুব স্ট্রং কগনিজেন্স দিয়েছি, ওখানে অলরেডি এটা পুলিশ কেস হয়ে গেছে, অ্যারেস্ট হয়েছে ওখানে। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করছে যে কেন কমিশন সাপ্লিমেন্টারি তালিকাতে প্রকাশ হচ্ছে তার তথ্য কেন কমিশন অফিসিয়ালি দিচ্ছে না, এই নিয়ে তো বিভিন্ন তো কি অফিসিয়ালি চান, মানে কত তালিকা বেরোলো, কত বাদ গেল, এক্সাক্ট কোনো ফিগার কেন না এটা তো পাবলিক ভিউইং আছে, তো আমরা কি দেবো, আপনি বলবেন তো ওটা দিয়ে দেবো, আমার কি যায় আসে, যদি আপনি পাবলিক ভিউইং মধ্যে আছে এটা তো যে তালিকা থেকে বাদ হয়েছে ও দেখতেই পারবে কি আছে নি আছে, যদি এটা চাইবেন কি গোটা দিতে হবে আমরা ওটাও দিয়ে দেবো, এটা কোনো সিক্রেট ম্যাটার কি আছে, এটা 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 জাস্ট এটা আমাদেরকে কেউ বলেনি, এটা আমরা বলতেই পারি কি আছে, হোয়াট ইজ দ্য ইস্যু এখানে, যার হবে ক্লিয়ার হবে ও তো সাপ্লিমেন্টারি লিস্টে থাকবেই, ও তো ভোটে রাইট থাকবেই, এটা তো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।